আজকের ভিডিওটা সকল প্রবাসী ভাই ও বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা জানি যে প্রবাস জীবন অনেক কষ্টের হয়ে থাকে, কারণ সেখানে পরিবার ছাড়াই ঈদের মতো বিশেষ দিন বা উৎসব পালন করতে হয়। বছর ঘুরে মুসলিমদের জন্য এই দুটি ঈদ আসে, সেখানে প্রবাসীদের অনেক দূরে থাকতে হয়, কখনো বা অর্থ উপার্জনের ক্ষেত্রে, আবার কখনো বা শিক্ষার জন্য। চলুন এই অংশ হতে জেনে নেই প্রবাসীদের ঈদের কষ্টের কিছু বাস্তব কথা। কষ্টের মাঝে জীবন পরিচালিত করার আরেক নাম প্রবাস জীবন, কারণ সেখানে মা বাবা, ভাই বোন, স্ত্রী কেউ থাকে না, যার কারণে পরিবর্তে ঈদের দিনও নিজেকে একা ঈদ করতে হয়। পরিবার বা ফ্যামিলি ছাড়া আমরা জানি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু এই কথাটি প্রবাসীদের জন্য একদম উল্টা, কারণ তারা তাদের আনন্দগুলো প্রিয় মানুষদের সাথে ভাগ করে নিতে পারে না। এটা তাদের জন্য যেমন বেদনাদায়ক, তেমনি ভাবে তাদের পরিবারের জন্য একই রকম। অনেকেই রয়েছে যারা আগের বছরে দেশে ছিল, কিন্তু 2024 সালের ঈদ প্রবাসে করতে হচ্ছে। যদি বলা হয় দিন শেষ, কষ্টের মাঝে এমন কে রয়েছে, তবে হয়তো সেখানে প্রবাসীদের নামও আসবে, কারণ তারা দেশের বাইরে গিয়ে পরিশ্রমের মধ্যে গিয়ে নিজের দেশ ও পরিবারের জন্য উপার্জন করে। কিন্তু তারা যে এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কাটিয়ে দেয় প্রবাসী হিসেবে। ঈদের দিনে তাদের অনেক কষ্ট কাটে পরিবার ছাড়া ঈদ পালনে। তাই প্রবাসীরা নিজেদের কষ্টের কথা জানিয়ে ঈদের স্ট্যাটাস বা ক্যাপশন শেয়ার করতে চাই, মনের লুকানো বেদনা জানিয়ে, যার কারণে এই অংশে দেওয়া হলো প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস। কথাগুলো শুনে আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক।